আসসালামু আলাইকুম। আহমেদ ক্লাসরুমে আপনাদেরকে স্বাগত জানাই। আমি ফাহিম। আজকে আমরা এসএসসি কেমিস্ট্রির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার মূলের ধারণা ও রাসায়নিক গণনা এই চ্যাপ্টারটা সম্পর্কে জ্ঞান লাভ করব। এই চ্যাপ্টারটা এসএসসি কেমিস্ট্রির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেক এক্সামে এখান থেকে কোয়েশ্চেন আসে। এই চ্যাপ্টারটা টোটালি ম্যাথমেটিক্যাল বেসড। এখানে যে কনসেপ্টগুলো আছে সবগুলোই ম্যাথমেটিক্যাল। তো এই চ্যাপ্টারটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে এবং আমরা যদি এই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো খুব ভালো করে বুঝতে পারি তো পরবর্তী সময় দেখা যাবে এখান থেকে যাই কোয়েশ্চেন আসুক আমরা নিজে যে আনসার করতে পারবো। তবে একটা কথা, এই চ্যাপ্টারের প্রত্যেকটা কনসেপ্ট ভালো করে বুঝতে হবে এবং মনোযোগ দিয়ে প্র্যাকটিস করতে হবে, তাহলে এই চ্যাপ্টারটা অনেক সহজ হয়ে যাবে। তো আমি আমার চ্যাপ্টারটাকে অনেকগুলো পার্টে ভাগ করে নিছি। আজকে প্রথম পার্ট, এই প্রথম পার্টে আমি মূল ও মূলার আয়তন সম্পর্কে আলোচনা করব। প্রথমে আসি মূল জিনিসটা কি। আমরা জানি মৌলিক রাশির সমূহ হচ্ছে 7টা। এই মৌলিক রাশির একটা হচ্ছে কি পদার্থের পরিমাপ। এই যে পদার্থের পরিমাপের এককটা হচ্ছে মূল। তো কীরকম সেটা আমরা জানি, ভরের একক হচ্ছে কিলোগ্রাম বা কেজি, সময়ের একক সেকেন্ড, তাপমাত্রার একক কেলভিন। ওই একই রকম পদার্থের পরিমাপের একক হচ্ছে মূল। তাহলে আমরা বুঝলাম মূল হচ্ছে পদার্থের পরিমাপের একক। এখন মূলের ডেফিনেশনটা কি হবে? মূলের ডেফিনেশন হচ্ছে কোনো পদার্থের আণবিক ভর অথবা পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় ওই পরিমাণকে ওই পদার্থের 1 মোল বলে। অর্থাৎ পরমাণু যদি হয় সেক্ষেত্রে আমরা পারমাণবিক ভর কাউন্ট করব, অণু যদি হয় সেক্ষেত্রে আমরা আণবিক ভরটা নিব। এই যে পরমাণুর পারমাণবিক ভর যেটাকে আমরা গ্রামে প্রকাশ করব সেটা হচ্ছে ওই পরমাণুর 1 মোল, আর অণু হলে অণুর আণবিক ভরটা হবে ওই পদার্থের 1 মোল। তাহলে সহজ বাংলায় আমরা আবার এটা বলে নিতে পারি, কোনো পদার্থের আণবিক ভর অথবা পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যে পরিমাণ পাওয়া যায় ওই পরিমাণ হচ্ছে ওই পদার্থের 1 মোল। এখন একটা জিনিস, 1 মোল পরিমাণ কোনো কিছুর মধ্যে তার সংখ্যাটাও নির্দিষ্ট থাকে। ওই নির্দিষ্ট সংখ্যাকে বলা হয় অ্যাভোগাড্রোর সংখ্যা এবং তার মান হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। তো এই জিনিসটা আমরা সহজে মনে রাখতে পারি। যেমন আমরা যদি বলি এক হালি বলতে কয়টা বোঝায়? 4টা। সেটা ডিম হোক, মুরগ হোক, যাই হোক, এক হালি মানে তার সংখ্যা 4টা। ঠিক তেমনি 1 ডজন যদি বলি সেক্ষেত্রে কয়টা বোঝাবে? 12টা। ওইরকম আমরা বলতে পারি 1 মোল কোনো কিছু মানে হচ্ছে তার সংখ্যা 6.023 ইন্টু 10⁻23। এই হচ্ছে কথা। তাহলে আমরা এরকম মাথার মধ্যে রাখবো, 1 মোল কোনো কিছুর মধ্যে তার সংখ্যা হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। আর 1 মোল মানে হচ্ছে কোনো পদার্থের আণবিক ভর অথবা পারমাণবিক ভরের গ্রামে প্রকাশ। এখন আরেকটা জিনিস, সেটা হচ্ছে মোলার আয়তন। এই যে গ্যাসীয় অবস্থায় 1 মোল পরিমাণ কোনো পদার্থের আয়তনকে তার মোলার আয়তন বলে। আমি আবার বলতেছি, গ্যাসীয় অবস্থায় 1 মোল পরিমাণ কোন পদার্থের যে আয়তন আছে ওই আয়তনকে তার মোলার আয়তন বলে। প্রমাণ তাপমাত্রা ও চাপে যে কোনো গ্যাসের মোলার আয়তন অর্থাৎ এসটিপি মানে প্রমাণ তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের মোলার আয়তনটা ধ্রুবক মান এবং তা হচ্ছে 22.4 লিটার। তাহলে আমরা একটা জিনিস মাথার মধ্যে রাখতে পারি, 1 মোল মানে হচ্ছে গ্রাম পারমাণবিক ভর অথবা আণবিক ভর এবং ওই 1 মোলে তার সংখ্যা হচ্ছে 6.023 ইন্টু 10⁻23 এবং 1 মোলের যে আয়তন সেটা হচ্ছে মোলার আয়তন এবং প্রমাণ তাপমাত্রা চাপে সেটা হচ্ছে 22.4 লিটার। কিছু উদাহরণ আমরা দেখি তাহলে এই জিনিসটা আরো ক্লিয়ার হবে। যেমন আমি যদি বলি 1 মোল অক্সিজেন পরমাণু, 1 মোল অক্সিজেন পরমাণু, তাহলে এই যে অক্সিজেন পরমাণুর জন্য পারমাণবিক ভরটা আসবে। আমরা জানি অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16 গ্রাম। তাহলে ওই যে 16 ওইটাকে গ্রামে প্রকাশ করছি সেটাই হচ্ছে অক্সিজেনের 1 মোল। তাহলে আমরা বলতে পারি 1 মোল অক্সিজেন ইকুয়ালস টু 16 গ্রাম অক্সিজেন পরমাণু। অক্সিজেন পরমাণু। এবং আমরা এটাও জানি 1 মোল কোনো কিছুতে তার সংখ্যা নির্দিষ্ট, ওই নির্দিষ্ট সংখ্যার মান হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। তাহলে আমি বলতে পারি 1 মোল অক্সিজেন পরমাণু মানে 16 গ্রাম অক্সিজেন পরমাণু এবং 16 গ্রাম অক্সিজেন পরমাণুতে পরমাণুর সংখ্যা হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। এটা অবশ্যই অক্সিজেন পরমাণু হবে, পরমাণু হলে পরমাণু।
এবং এটাও আমরা জানি 1 মোল কোনো কিছুর আয়তন এসটিপিতে 22.4 লিটার। তাহলে এটা আয়তন আমরা কি লিখতে পারি 22.4 লিটার। এখন যদি সেটা 1 মোল অক্সিজেন অণুর ক্ষেত্রে হতো সেক্ষেত্রে কি হতো, আমরা লিখতে পারতাম 1 মোল অক্সিজেন অণু। তাহলে অণু হলে অবশ্যই সেটা হবে O2। তাহলে অণু হলে সেটা কি আসবে আণবিক ভর। ওই যে কোনো পদার্থের আণবিক ভর অথবা পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করা, সেটা হচ্ছে 1 মোল। তাহলে যেহেতু এখানে অণু বলতেছি তাহলে অবশ্যই আণবিক ভর আসবে। অক্সিজেনের আণবিক ভর কত আমরা সবাই জানি, অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16। যেহেতু অক্সিজেন আছে দুইটা এই জন্য 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 16 গুণে কত 32। তাহলে আমি বলতে পারি 1 মোল অক্সিজেন অণু মানে হচ্ছে 32 গ্রাম অক্সিজেন অণু। এবং ওই যে 1 মোলে তার সংখ্যা নির্দিষ্ট সংখ্যার মান 6.023 × 10⁻23 টি হবে। তাহলে অবশ্যই এটা যেহেতু অণু তাহলে এখানে 6.023 × 10⁻23 টি অক্সিজেন অণু হবে, নট পরমাণু। পরমাণুর ক্ষেত্রে পরমাণু, অণুর ক্ষেত্রে অণু, এই হচ্ছে গিয়ে কথা। এবং এখানে 1 মোল অণুর আয়তন কত হবে, অক্সিজেন অণুর আয়তন অবশ্যই সেটা 22.4 লিটার। তাহলে যে কোনো কিছুর ক্ষেত্রে যদি আমরা হিসাবটা করি সেম জিনিসটা আসবে। এখানে যদি আমরা হাইড্রোজেন দিয়ে উদাহরণটা দিতাম, যদি বলতাম 1 মোল হাইড্রোজেন পরমাণু, সেই ক্ষেত্রে বুঝতো ওই যে হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1 গ্রাম। তাহলে 1 গ্রাম হাইড্রোজেন পরমাণু এবং এখানে পরমাণুর সংখ্যা হবে 6.023 × 10⁻23 এবং আয়তন হবে 22.4 লিটার। এখন ওই জিনিসটা যদি হাইড্রোজেন অণুর জন্য দেওয়া হতো সেক্ষেত্রে কি হতো, আমরা বলতে পারতাম সেই ক্ষেত্রে 1 মোল হাইড্রোজেন অণু মানে কি H2। তাহলে ওইখানে তার ভর কত আসবে 1 × 2, তাহলে 2 গ্রাম। তাহলে 1 মোল হাইড্রোজেন অণু মানে হচ্ছে 2 গ্রাম হাইড্রোজেন অণু এবং ওই অণুর সংখ্যা কত হবে 6.023 × 10⁻23 এবং আয়তন হবে 22.4 লিটার। এবং সেম জিনিসটা যদি আমরা পানির জন্য চিন্তা করি, 1 মোল পানির অণু বা 1 মোল পানি যেটাই বলো মানে H2O। তো এই ক্ষেত্রে পানির আণবিক ভর আসবে। তো পানির আণবিক ভরটা আমরা কিরকম বের করব, H2O। হাইড্রোজেন হচ্ছে 1, আছে কয়টা 2টা, তো গুণ করলাম, সংখ্যা দিয়ে গুণ করতে হয়। হাইড্রোজেনের পরে আমরা যাব অক্সিজেনে, নতুন মূলে যাওয়ার ক্ষেত্রে প্লাস চিহ্ন দিতে হয়, দিলাম প্লাস। 16 আছে কয়টা একটা, 16কে 1 দিয়ে গুণ করলে যা আছে তাই থাকবে। তাহলে 2 + 16 = কি আসবে 18। তাহলে আমি বলতে পারি 1 মোল পানির অণু সমান কত গ্রাম পানির অণু, অবশ্যই 18 গ্রাম পানির অণু। এবং ওই 18 গ্রাম পানির মধ্যে অণুর সংখ্যা কত আসবে 6.023 × 10⁻23 এবং তার আয়তন আসবে কত 22.4 লিটার। এখন এই জিনিসটা যদি আমরা সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে চিন্তা করি, আমরা বলতে পারবো 1 মোল সালফিউরিক অ্যাসিড H2SO4 অ্যাসিড, 1 মোল সালফিউরিক অ্যাসিড কত গ্রাম হবে। আগে আমরা এর আণবিক ভরটা বের করি, ওই আণবিক ভরটাকে গ্রামে প্রকাশ করতে হবে। তো সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত আসবে H2SO4। হাইড্রোজেন হচ্ছে পারমাণবিক ভর হচ্ছে 1, সংখ্যা গুণ করতে হয়, গুণ করলাম, একটা শেষ হওয়ার পর আরেকটার ক্ষেত্রে প্লাস দিতে হবে, দিলাম প্লাস। সালফার হচ্ছে 32, তার পারমাণবিক ভর আছে একটা, তো 32 কে 1 দিয়ে গুণ করলে যা আছে তাই থাকবে, প্লাস দিলাম। অক্সিজেন কয়টা 4টা, তার ভর কত 16 × 4, তাহলে এটা হবে 2, এটা 32 আর 16 × 4 করলে 64, তাহলে টোটাল এডিশন কত আসবে 98। ওই যে 98 ওইটাকে গ্রামে প্রকাশ করলে সেটাই হবে 1 মোল সালফিউরিক অ্যাসিড। তাহলে আমি বলতে পারি 1 মোল সালফিউরিক অ্যাসিড ইকুয়ালস টু 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড অণু। এবং ওইখানে অণুর সংখ্যা কত আসবে, অবশ্যই সেটা 6.023 × 10⁻23 এবং তার মোলার আয়তনটা এসটিপিতে সেম থাকবে, সেটা হচ্ছে গিয়ে 22.4 লিটার। তাহলে এই কথাগুলো আমরা প্রত্যেকটা অণু এবং পরমাণুর জন্য দিতে পারি। কিরকম 1 মোল মানে হচ্ছে গ্রাম পারমাণবিক ভর অথবা আণবিক ভর এবং 1 মোলে তার সংখ্যা হচ্ছে 6.023 × 10⁻23 এবং 1 মোলের যে আয়তন সেটা হচ্ছে মোলার আয়তন, প্রমাণ তাপমাত্রা ও চাপে সেটা হচ্ছে 22.4 লিটার। তাহলে একটা কথা মাথার মধ্যে আমরা রেখে দিব, 1 মোল মানে হচ্ছে গ্রাম পারমাণবিক ভর অথবা আণবিক ভর
এবং 1 মোলের সংখ্যা হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। সেটা অণু হলে অণুর সংখ্যা এটা বোঝাবে, পরমাণু হলে পরমাণুর সংখ্যা, ইলেকট্রন হলে ইলেকট্রনের সংখ্যা, আয়ন হলে আয়নের সংখ্যা। এই হচ্ছে মোল এবং মোলার আয়তনের বেসিক কনসেপ্ট। এখন আমরা মোল রিলেটেড কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। তো এখানে একটা আমরা প্রবলেম দেখতে পাচ্ছি, লেখা আছে 5 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের অণুর সংখ্যা কত। এটা মোল রিলেটেড ম্যাথমেটিক্যাল প্রবলেম। তো এই সমস্ত প্রবলেম সলভ করার আগে আমরা দেখব কোন অণুটা দেয়া আছে। এখানে অণু হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইডের 5 গ্রামের মধ্যে অণুর সংখ্যা কত সেটা আমরা বের করব। তো ওই যে আমি বলছিলাম 1 মোল মানে হচ্ছে গ্রাম পারমাণবিক ভর অথবা আণবিক ভর, অণু হলে সেক্ষেত্রে আণবিক ভর হবে এবং ওইখানে তার সংখ্যা হবে 6.023 ইন্টু 10⁻23 এবং তার আয়তন হবে 22.4 লিটার। তাহলে একটা লাইন আমরা মাথার মধ্যে সব সময় রাখবো এই সমস্ত ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার ক্ষেত্রে, 1 মোল মানে হচ্ছে গ্রাম পারমাণবিক অথবা আণবিক ভর। পরমাণু হলে পারমাণবিক ভর, অণু হলে আণবিক ভর। এবং ওই 1 মোলে তার সংখ্যা হবে 6.023 ইন্টু 10⁻23 টি এবং এসটিপিতে তার আয়তন হবে 22.4 লিটার। তাহলে আমরা বলতে পারি আয়তন হচ্ছে 22.4 লিটার। এই কথাটা আমরা সব সময় মাথার মধ্যে রাখবো। 1 মোল মানে হচ্ছে গ্রাম পারমাণবিক ভর অথবা আণবিক ভর এবং ওইখানে তার সংখ্যা 6.023 ইন্টু 10⁻23 এবং আয়তন হচ্ছে এসটিপিতে 22.4 লিটার। এটা যদি আমরা মনে রাখতে পারি, এখন আমরা এই প্রবলেমটা সলভ করার ট্রাই করি। দেখো, প্রথমে আমরা ফাইন্ড আউট করব কোন অণু দেয়া আছে, তার আণবিক ভরটা আমরা আগে বের করে ফেলবো। এখানে দেয়া আছে কার্বন ডাইঅক্সাইড। তাহলে কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত আসবে সেটা আমরা আগে বের করে ফেলি। কার্বন ডাইঅক্সাইড তার আণবিক ভরটা আমরা বের করি। এখানে কার্বন আছে কয়টা? একটা। কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12। তো 12 কে 1 দিয়ে গুণ করলে যা আছে তাই হবে। কার্বনের পরে আমরা অক্সিজেনে যাব। অক্সিজেনের ভর কত? 16। আছে কয়টা? দুইটা। তাহলে 16 ইন্টু 2। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসবে? অবশ্যই 16 দুগুণে 32, 32 সাথে 12 যোগ করলে 44। তাহলে এটাই হচ্ছে কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর। তাহলে আমরা বলতে পারি, এই লাইনে আমরা লিখতে পারি 1 মোল কার্বন ডাই অক্সাইড ইকুয়ালস টু 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড এবং ওই 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডের অণুর সংখ্যা কত আসবে? 6.023 ইন্টু 10⁻23 টি কার্বন ডাই অক্সাইড অণু এবং আয়তন কত আসবে? 22.4 লিটার। তো এই লাইনটা আমরা লিখতে পারলাম। এখন আমরা দেখি এখান থেকে আমরা এটা বলতে পারি 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডে অণুর সংখ্যা হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। তাহলে এটা আমরা এরকম লিখতে পারি 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডে অণুর সংখ্যা 6.023 ইন্টু 10⁻23 টি। তাহলে 1 গ্রামে কত আসবে? 6.023 ইন্টু 10⁻23 ভাগ কত? 44। এতটি। এখন আমাদেরকে বের করতে বলছে কত গ্রাম? কোয়েশ্চেন বলছে 5 গ্রাম কার্বন ডাই অক্সাইডে। তাহলে 1 গ্রামের জন্য আমরা পেয়ে গেছি, এখন আমরা বের করব 5 গ্রামের জন্য। 5 গ্রাম কার্বন ডাই অক্সাইডে অণুর সংখ্যা 6.023 ইন্টু 10⁻23 ইন্টু
5 ভাগ হচ্ছে 44 এতটি। এখন ক্যালকুলেশন করে যে রেজাল্টটা আসবে সেটাই হচ্ছে 5 গ্রাম কার্বন ডাই অক্সাইডে অণুর সংখ্যা। তোমরা ক্যালকুলেশন করে নিবা ক্যালকুলেটর দিয়ে। এখন এই সেম ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা সূত্রের সাহায্যে করতে পারি। তো সূত্রের সাহায্যে কিভাবে করব এবং সূত্রটা কিরকম সেটা আমি তোমাদেরকে একটু বলে দিতে চাই। আমি এই পাশে লিখতেছি, অণু সংখ্যা বের করার সূত্র হচ্ছে x equals to Na into W ভাগ হচ্ছে গিয়ে M। এখানে x হচ্ছে অণুর সংখ্যা, আর Na অথবা এটাকে শুধু n দিয়ে প্রকাশ করা যায়। Na মানে হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা, যার মান হচ্ছে 6.023 into 10 to the power 23। এটা মুখস্থ রাখতে হবে, অ্যাভোগাড্রোর সংখ্যা। W মান হচ্ছে প্রদত্ত ভর, যেই ভরটা উল্লেখ করা থাকবে, প্রদত্ত ভর। আর M মানে হচ্ছে আণবিক ভর। যে অণু থাকবে তার আণবিক ভরটা হচ্ছে M। তাহলে এই জিনিসটা আমি আবার বলতেছি, অণুর সংখ্যা x, Na মানে হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা, যার মান 6.023 into 10 to the power 23। W মানে হচ্ছে প্রদত্ত ভর, যেই ভরটা উল্লেখ থাকবে, এবং M মানে হচ্ছে আণবিক ভর, যেই অণুটা দেয়া থাকবে তার আণবিক ভর। তাহলে এই প্রবলেম আমরা সূত্রের সাহায্যে করি। এখন এই সূত্রের মধ্যে আমরা মানটা বসিয়ে দিব। দেখো আমরা যদি এটা মানটা এখন ইনক্লুড করি তাহলে কি আসবে? অ্যাভোগাড্রোর সংখ্যা মান কত? 6.023 into 10 to the power 23। আচ্ছা, W প্রদত্ত ভর, কত গ্রাম কার্বন ডাই অক্সাইডের অণু সংখ্যা বের করতে বলছে? 5 গ্রাম। ওইটা দেয়া আছে, তার মানে এটা হচ্ছে প্রদত্ত ভর, এটাকে W দিয়ে প্রকাশ করা হয়। তাহলে W ইকুয়ালস টু কত আসবে? 5। M মানে হচ্ছে আণবিক ভর, অণুটা কি? কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড আণবিক ভর কত? 44 গ্রাম। তাহলে এখানে নিচে বসাবো 44। ক্যালকুলেশন করে যে রেজাল্ট আসবে সেটাই হচ্ছে 5 গ্রাম কার্বন ডাই অক্সাইডে অণুর সংখ্যা। একটা জিনিস আমরা খেয়াল করে দেখি, ঐকিক নিয়ম করে যেরকম আসছে সূত্রের সাহায্যে একই জিনিসটা আসছে, তাহলে অবশ্যই রেজাল্টটা সেম আসবে। তার মানে এই সমস্ত প্রবলেম আমরা ঐকিক নিয়মে করতে পারি, আবার এই সূত্রের সাহায্যেও করতে পারি। আরেকটা কথা, এখানে আমাদেরকে অণুর সংখ্যা বের করতে বলছে। এখন অণুর সংখ্যা না বলে যদি আমাদেরকে পরমাণুর সংখ্যা বের করতে বলতো, কিসের সংখ্যা? পরমাণুর সংখ্যা। যে কোয়েশ্চনটা এরকম আসলো, 5 গ্রাম কার্বন ডাই অক্সাইডের পরমাণুর সংখ্যা কত সেটা বের করো। এই সমস্ত প্রবলেমের ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস মাথার মধ্যে রাখতে হবে, যখন আমাকে অণুতে পরমাণুর সংখ্যা বলবে, নির্দিষ্ট ভরের অণুর মধ্যে পরমাণুর সংখ্যা বের করতে বলবে, তখন অবশ্যই ওই নির্দিষ্ট পরিমাণে অণুর সংখ্যা কত সেটা আমরা বের করব। এরপর দেখব অণুতে কয়টা পরমাণু আছে। এখানে যেহেতু কার্বন ডাই অক্সাইড আছে, কার্বন ডাই অক্সাইডের মধ্যে কার্বন আছে একটা, অক্সিজেন আছে 2টা, তাহলে টোটাল পরমাণু কয়টা? 3টা। তাহলে যখন আমাকে বলবে 5 গ্রাম কার্বন ডাই অক্সাইডের পরমাণু সংখ্যা কত, প্রথমে আমি ওই 5 গ্রাম কার্বন ডাই অক্সাইডের অণু সংখ্যা কত সেটা বের করে ফেললাম। এখানে অবশ্যই একটা রেজাল্ট আসবে, ওই যে রেজাল্টটা আসবে আমাকে বের করতে বলছে পরমাণু সংখ্যা। পরমাণু আছে কয়টা? 3টা। ওই রেজাল্টের সাথে আমরা কত দিয়ে গুণ করব? এটার সাথে 3 দিয়ে গুণ করব। তো 3 দিয়ে গুণ করলে যেটা পাবো সেটাই হচ্ছে গিয়ে পরমাণুর সংখ্যা। তাহলে আমরা বলতে পারি, যদি আমাদেরকে পরমাণুর সংখ্যা বের করতে বলে, এট ফার্স্ট আমরা অণুর সংখ্যা বের করব ওই নির্দিষ্ট পরিমাণে। অণুর সংখ্যা বের করার পর দেখব অণুতে কয়টা পরমাণু আছে, যতটা পরমাণু থাকবে ওই পরমাণুর সংখ্যা দিয়ে গুণ করলে ওই নির্দিষ্ট পরিমাণ অণুর মধ্যে পরমাণুর সংখ্যা কত সেটা বের হয়ে আসবে। একদম সহজ, তোমরা এটা প্র্যাকটিস করবা, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে।